এবার মানিক মিয়া জুড়ে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এই মুহূর্তে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি খামারবাড়ির যে অংশ রয়েছে, খামারবাড়ির পাশের অংশ, সেই অংশে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। ঠিক তার সামনেও সেনাবাহিনীর সদস্যদের যেতে দেখা গেছে। একটু যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই আসলে এই জায়গাটি জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে, যেখানে জুলাই যোদ্ধাদের বেশ কিছু দাবি তারা জানিয়েছিল এবং সেই দাবির পরিপ্রেক্ষিতেই উত্তাল হয়ে উঠেছিল মানিক মিয়া এভিনিউ এবং পুলিশ এবং জুলাই যোদ্ধাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। একটু জানিয়ে রাখি যে আজকে এই জুলাই যোদ্ধাদেরকে নিবৃত্ত করার লক্ষ্যেই কিন্তু পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ছুড়ে দেওয়া হয় এবং সেই সাথে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে সেনাবাহিনীর সদস্যরা। তবে জুলাই যোদ্ধারা সেই তোপের মুখেই আবারও আন্দোলন গড়ে তোলে এবং তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। একরকম রণক্ষেত্রে পরিণত হয় মানিক মিয়া এভিনিউ এবং যেখানে পুলিশের ব্যারিকেডের গুলো যে রোড ব্লকার রয়েছে একত্রিত করে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এতে পুরো সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এখন যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেই স্বাভাবিক যানবাহন চলাচল। তবে সড়কের পাশে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা এবং মানিক মিয়া এভিনিউর সেচ ভবনের সামনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা অস্থায়ী তাঁবুতেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা এবং দুইটা সময় তাদেরকে মানিক মিয়া থেকে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসাদ গেটে অবস্থান করছেন এবং আসাদ গেটের ওপারে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখছি বেশ কিছু পয়েন্টে সেনা সদস্যরা এভাবে অবস্থান নিচ্ছেন। শুধু এই জায়গাটিকে ঘিরেই নয়, পুরো সংসদ ভবন এলাকায় বলা চলে যে সেনা সদস্যদের যে মোতায়েন অবস্থা, সেই মোতায়েন অবস্থা জারি রয়েছে এবং এ সময় আগুন দেওয়ার স্থলে প্রচুর পরিমাণ আসবাবপত্র ও সিরামিক্সের থালা বাসন ভাঙচুর করা হয়েছে এবং মানিক মিয়া এভিনিউ এখন কিছুটা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এবং এই সড়কের পাশাপাশি মিরপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল কিছু সময়ে এবং মানিক মিয়া পুরো এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এভাবেই মোতায়েন রয়েছেন এবং জুলাই যোদ্ধাদের একটি গ্রুপ আড়ংয়ের দিকে এবং একটি গ্রুপ খামারবাড়ির দিকে অবস্থান করছে। থেমে থেমে সাউন্ড গ্রেনেড ছুড়েছিল পুলিশ তাদেরকে নিবৃত্ত করার জন্য, দূর করার জন্য। বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে আজ এবং বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জুলাই সনদ স্বাক্ষর হওয়ার যে অনুষ্ঠান সেটি শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই সনদকে ঘিরেই দুপুর থেকেই জুলাই যোদ্ধা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এক ধরনের বিবাদ সৃষ্টি হয় এবং সেই বিবাদ একসময় দেখা গিয়েছিল যে তারা যে গেট রয়েছে সংসদ ভবনের গেট টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং ধীরে ধীরে সেই যে বিবাদমান সমস্যা সেটি কিন্তু বাড়তেই থাকে এবং তবে এই অনুষ্ঠানকে ঘিরে জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতার রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই আহতদেরকে বীর স্বীকৃতি প্রদান সহ 3 দফা দাবিতে সকাল থেকে অনুষ্ঠান স্থলে অবস্থান নেন এই জুলাই যোদ্ধারা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ জুলাই সনদে তাদের স্বীকৃতি থাকবে জানিয়ে তাদের সরে যাওয়ার আহ্বান জানালেও আন্দোলনকারীরা আগের অবস্থানে চালিয়ে যান এবং পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিকেল 4টায় অনুষ্ঠিত হবে জুলাই সনদ স্বাক্ষরিত অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে দুপুর থেকেই জুলাই যোদ্ধাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এক প্রকার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বেশ কিছু জায়গায় তারা অগ্নিসংযোগ করেছে। রোড ব্লকারগুলো একসাথে করে তারা অগ্নিসংযোগ করে এবং সেচ ভবনের সামনে থাকা তাঁবুতেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম মানিক মিয়া এভিনিউয়ের সার্বিক পরিস্থিতি, জানানোর চেষ্টা করছিলাম মানিক মিয়া এভিনিউ এই মুহূর্তে সেনা সদস্যদের অবস্থানে রয়েছে। দর্শক,
আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম জুলাই সনদ স্বাক্ষরিত অনুষ্ঠানের মানিক মিয়া এভিনিউতে সর্বশেষ পরিস্থিতি।